হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। আজকে ছিল নীল ষষ্ঠী আর আজকে আমরা যাবো মন্দিরে পুজো দিতে। দেখুন পুজোর বাটা পুরোপুরি রেডি আর আমিও রেডি হয়ে গেছিলাম আর সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আমরা টোটো ধরে নিয়েছিলাম, মন্দিরটা আমাদের বাড়ির থেকে বেশি দূর ছিল না, তাও আমরা টোটো ধরে যাচ্ছিলাম। দুপুরবেলা ছিল আর বাচ্চারা ছিল সাথে, আর মার উপোস করেছিল, তার জন্য আমরা টোটো ধরেই যাচ্ছিলাম। আর এখানে দেখো বাচ্চারা হাসছে, কারণ আমি ওদের বলছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে একটুখানি হাই বল, তার জন্য ওরা লজ্জা পেয়ে গেছিলো। জানো তো প্রত্যেক বছর মা আমাদের দুই বোনকে নিয়ে নীল ষষ্ঠীর সময় মন্দিরে আসি এরকম জল ঢালতে শিবের মাথায়। নীল ষষ্ঠীটা মারা যেহেতু সন্তানদের জন্য করে, তার জন্য মা আমাদের প্রত্যেক বছর নিয়ে আসে। আমরাও চলে আসি প্রতি বছর আনন্দ সহকারে মায়ের সাথে লাফাতে লাফাতে। মন্দিরে ঢুকতেই দেখা যাচ্ছে কত জুতো, মানে ভাবাই যাচ্ছে, জুতো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভিড় হতে পারে। আর বিশ্বাস করো অতটাই ভিড় হয়েছিল, প্রচণ্ড বড় লাইন ছিল আর প্রচণ্ড মানে গরমও লাগছিল যেহেতু দুপুরবেলা ছিল। আর মানে প্রচুর লোক ছিল, মানে সবাই কাছাকাছি, মনে এই একটাই এত ভালো মন্দির আছে, সবাই মন্দিরে চলে এসেছিলো। আর এখানে দেখো আমি বাচ্চাদের বলেছিলাম তোরা এই এক জায়গায় বসে থাকবি, আমি আমার বোনকেও দায়িত্ব দিয়েছিলাম যে তোরা এখানে এক জায়গায় সবাই বসে থাকবি, কোথাও যাবি না, আমি একটুখানি চারপাশটা ঘুরে আসি। আর ওর জন্য ওদের বলেছে, আর ওরা দেখো তাকাচ্ছে আমার দিকে যে কোথায় যাচ্ছে। আমাদের বলছেন তোরা কেউ দুষ্টুমি করবি না, এখানে সবাই বসে থাকবি। আর আমি আমার বোনকে দায়িত্ব দিয়েছিলাম। দেখো যেহেতু কালীমার মন্দির ছিল, আমার মাখতে কি সুন্দর লাগছিল, দুপুরবেলা দেখো চকচক করছে মা পুরো, খুব সুন্দর লাগছে। আর দেখো এখানে আগে বলি দেওয়া হতো, কিন্তু এখন আর হয় না। এখানে সামনে দাঁড়িয়ে যাদের অলরেডি জল ঢালা হয়ে গেছিলো তারা পুজো দিয়ে যাচ্ছিলো। আর এখানে আমি বোর হচ্ছিলাম, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো কেটে গেছিলো, কিন্তু লাইন একটু এগোচ্ছিল না। সবাই তখন মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছিল। আর দেখো তখনও কত বড় লাইন। নীল ষষ্ঠীতে এই প্রথমবার আমি এত বড় লাইন দেখলাম আর এত ভিড় দেখলাম। অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে বসেছিলাম, কিন্তু লাইন কিন্তু কিছুতেই কমছিল না। জানো তো শিবের এই পুজো দেখতে খুবই ভালো লাগে, পরপর নিয়ম অনুযায়ী কী সুন্দর সবাই জল ঢালে, কিন্তু ভিতরে এতটাই গরম ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না একদমই, ওর জন্য আমি বাইরে চলে এসেছিলাম। আর বাইরে এসে দেখি দেখো মন্দিরটা কত সুন্দর লাইটিংয়ে সাজানো হয়েছিল, তখন দেখতে এত ভালো লাগছিল, মানে এত সুন্দর লাইটিংয়ে সাজানো যে সন্ধ্যাবেলা মন্দিরগুলি পুজোর সময় খুব সুন্দর সাজানো হয়, মানে খুবই ভালো লাগে। তারপর দেখতে দেখতে দেখো মায়ের পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে দেখি মা আরতি করছে, মানে সবাই লাস্টে শেষে আরতি করে মন্দিরের সামনে দাঁড়িয়ে জল ঢালা হয়ে গেল। আর মাও আরতি করছিল। জানো তো এই আরতির সময় মন্দিরের চারপাশটা না একটা পজিটিভ ভাইব করে, এই ধূপকাঠির গন্ধ, মোমবাতি জ্বালানো, খুব সুন্দর একটা মানে ভাইব আসে। তোমাদের কার কার আরতি দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর দেখো এখানে মা আমাদের দুই বোনের নামে দুটো মোমবাতি প্রত্যেক বছর ধরায়, প্রত্যেক নীল ষষ্ঠীতে আমি এটা দেখে আসি যে দুই বোনের নামে দুটো মোমবাতি মা এখানে ধরাবেই। আর দেখো এই যে চলে আসলো আমার ফেভারিট পার্ট, সাবু মাখা। আমি জানি না তোমরা কতটা এগ্রি করবে, কিন্তু উপোসে বা সাবু মাখার যা টেস্ট হয়, অন্যান্য দিন সাবু মাখলে কিন্তু এতটা টেস্ট হয় না। আর দেখো এখানে সাবু মাখা কমপ্লিট, মা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর এখানে আমি খাচ্ছি, মানে মন্দিরে অতক্ষণ থাকার পর সত্যি খুবই খিদে পেয়ে গেছিলো। আর এখানে এই একটা চামচের বাইট তখন অমৃতের মতো লাগছিল। আর আমার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে সাবু মাখাটা কতটা টেস্টি হয়েছিল। আর দেখো এখানে মিটি সোনাও খাচ্ছিল, আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, ও বলছিল হেভি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।